আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা খুব দুঃখ বেদনা নিয়ে আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই কেন্দ্রীয় কার্যালয়ে সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আজকে বগুড়া এবং শেরপুরের দুইটি আসনে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার গুরুতর কিছু অনিয়ম এবং একটা নির্বাচিত সরকারের দায়িত্বে পরিচালিত প্রথম নির্বাচনে খুবই দুঃখজনক ভোট কারচুপি, জাল ভোট, এজেন্টদের বের করে দেওয়া, সকালেই সিটে স্বাক্ষর নিয়ে নেওয়ার মতো অনেক আপত্তিকর ঘটনাগুলো ঘটেছে। এখনো নির্বাচন চলছে। আমরা দুপুর 12টা পর্যন্ত সকাল থেকেই আমরা যোগাযোগ রাখছি। দুঃখের সাথে আপনাদের কাছে এ ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রের পক্ষ থেকে প্রতিবাদ জানানোর জন্য এক্ষুনি তাৎক্ষণিক সেসব বিষয়ের প্রতিকার এবং ব্যবস্থা নেওয়ার দাবিতে আজকে এই প্রেস ব্রিফিংয়ে আমরা মিলিত হয়েছি। আপনারা যারা যারা এসেছেন তাদের সকলকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। যেহেতু আমাদের নামাজ সামনে, আমরা খুব দীর্ঘ করব না। আমি সংক্ষেপে আপনাদের কাছে কিছু তথ্য এবং আমাদের উদ্বেগটা প্রকাশ করে আমরা ব্রিফিংটা শেষ করতে চাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ভূমিকাতে আমি বলবো যে এই দুইটা উপনির্বাচন আমাদের প্রচার বিভাগের এহসানুল মাহবুব জুবায়ের ভাই আপনাদেরকে বলেছেন। শেরপুরে শ্রীবর্তী এবং চিনাইগাতি এখানে আমাদের প্রার্থী ইন্তেকাল করেছিলেন। তার আগে শ্রীবর্তী উপজেলার সেক্রেটারি মৌলানা নুরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করে মৌলানা রেজাউল করিমকে হত্যা করা হয়েছিল। নানান ঘটনা সেখানে ঘটেছে। সেইখানে উপনির্বাচনে প্রার্থী হয়েছে আমাদের মাসুদুর রহমান মাসুদ ভাই, সাবেক সেনা কর্মকর্তা। আর বগুড়াতে যিনি আমাদের প্রার্থী ছিলেন, বগুড়া শহরের আমির, কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য জনাব আবিদুর রহমান সোহেল, কর্ম পরিষদের সদস্য। এবং আপনাদের অবগতির জন্য আমি আরও জানাচ্ছি যে আমরা বিগত 4, 5 এবং 6 3 দিন এই দুটি আসনে কেন্দ্রের পক্ষ থেকে আমি নিজেই সফর করেছি এবং আমাদের নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন সাহেব আমার সঙ্গে ছিলেন। এই দুইটি আসনের বিভিন্ন এলাকায় আমরা পরিদর্শন করেছি, সমাবেশ করেছি, সাংবাদিক সম্মেলন করেছি। সেই সাংবাদিক সম্মেলনে আমরা ওখানে যে তথ্য পেয়েছি সে উদ্বেগ আমরা প্রকাশ করে এসেছি এবং আবেদন জানিয়ে এসেছি প্রশাসন, রিটার্নিং অফিসার, প্রিজাইডিং, পলিং যারা থাকবেন, নির্বাচনকে আপনারা নিরপেক্ষ করবেন। এটাকে আর একটা মাগুরা নির্বাচন বানাবেন না। ইঞ্জিনিয়ারিংয়ের অনেক কথা আমরা আগে শুনেছি। এখন নির্বাচিত সরকার অধীনের এই নির্বাচন যেন নিরপেক্ষ হয়। কিন্তু ওখানেই আমরা শুনে আসছিলাম ভয়, ভীতি, কেন্দ্রে যেতে না দেওয়া, এজেন্টদের উপরে হুমকি দেওয়া, বহু কিছু তখনই চলছিল। এই আমরা যে কয়েকদিনে সফর করলাম, আজকে সকাল থেকে ঠিকই দেখলাম সেই ধারণা সত্য ঘটেছে। আমি একেবারেই খুব সংক্ষেপে আপনাদেরকে কয়েকটা তথ্য দিচ্ছি। প্রধান 3টা কাজ। একটা হচ্ছে যে সকালেই বিভিন্ন কেন্দ্রে এজেন্টদেরকে আগেই, যেটা একেবারে নির্বাচনী আচরণবিধির খেলাফ, প্রিজাইডিং অফিসার জোর করে আমাদের এজেন্টদের কাছ থেকে রেজাল্ট শিটে স্বাক্ষর করে নিয়েছেন, যার নিয়ম হলো ভোট গ্রহণ শেষ হবে, গণনা শেষ হবে, ফলাফল তৈরি হবে, তখন রেজাল্ট শিটে সব প্রার্থীর এজেন্টরা স্বাক্ষর করবেন। এখনো তো ভোট এখনো বাকি, অথচ আমাদের কাছে স্বাক্ষর জোর করে নিয়েছে সকালবেলা। সেই প্রিজাইডিং অফিসারের কিন্তু স্বাক্ষর নেই আমার কাছে, তার ফটোকপি একটা তো আমি হাতে হাতে জোগাড় করতে পেরেছি। আর এরকম চলছে অনেক ঘটনা, সব তো আর এক্ষুনি দূর থেকে জোগাড় করা যায় না।
সেটা হচ্ছে আপনার বগুড়াতে এটার কেন্দ্রের নাম হচ্ছে মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেন্দ্র নম্বর 1। এই কেন্দ্রের যারা আমাদের এজেন্ট ছিলেন, সকালবেলায় তাদেরকে স্বাক্ষর নিয়ে নেওয়া হয়েছে রেজাল্ট শিটে, এবং দেখবেন এখানে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরের জায়গাটা ফাঁকা ফাঁকা তো থাকবেই। সকালবেলা তো আর ভোটও শেষ হয় নাই, গণনাও হয় নাই, স্বাক্ষর করবেন কি? এরপরে এখন ইচ্ছা মতো ভোটের সংখ্যা বসায় দিতে পারবেন, বলবে আপনাদের এজেন্ট তো স্বাক্ষর আছে। এটা একটা গুরুতর অভিযোগ। এরপরে জাল ভোট দিয়ে সিল মারা হচ্ছে এবং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। অন্তত 12টা পর্যন্ত আমি শেরপুরে নির্বাচনী এলাকা আমাদের, সেখানে 3 আর 3 6 7 8 9 10 11 12 13টা ভোট কেন্দ্র, যেখান থেকে জোর করে এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে এবং জাল ভোট দেওয়া হচ্ছে সিল মেরে। কেন্দ্রগুলোর নাম আমি আপনাদেরকে বলতে পারি, আমার কাছে তার ফটোকপিও আছে, প্রয়োজন আপনি নিতে পারবেন। কিন্তু সেই জাল ভোট ঠেকানোর জন্য আমাদের ইসলামিয়া কামিল মাদ্রাসা যে ভোট কেন্দ্র, সেখানে শ্রীবর্দী পৌর বিএনপির সেক্রেটারি আব্দুল্লাহ মোহাম্মদ দুলাল এবং পৌর আহ্বায়ক অপুর নেতৃত্বে সেই কেন্দ্রে ঢুকে এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। এটার প্রতিবাদ করতে গিয়েছে জামাত ইসলামের ওই উপজেলা জামাত ইসলামের যুব কমিটির সভাপতি আমির হামজা। তার উপরে চড়া হয়েছে, মারপিট করেছে, রক্তাক্ত হয়েছে। সে নিজেও মিডিয়ার সামনে বক্তব্য রেখেছে, আপনারা ভাইরাল দেখতে পাবেন সোশ্যাল মিডিয়াতে। কিন্তু এই বের করে দেওয়া জাল ভোট এইসব কিছু এখন অনেক ভাইরাল হয়েছে। আর আগে তো আমি বললাম, যেটা সকালবেলাতেই রেজাল্ট শিটে সই করে নিয়েছে মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা বগুড়া 6 নির্বাচনী এলাকা, কেন্দ্র নম্বর 1, এখান থেকে নিয়েছে। নেক্সট আপনাদের কাছে আর একটা তথ্য দিচ্ছি আমরা, যে পুলিশকে, সেনাবাহিনীকে, রিটার্নিং অফিসারকে আমাদের নেতৃবৃন্দ নির্বাচনী দায়িত্বে যারা আছেন তারা বারবার রিকোয়েস্ট করার পরেও কোনো প্রতিকার হয়নি। সেখানে বিএনপি প্রার্থীর পক্ষ থেকে নিযুক্ত পেটোয়া বাহিনী কেন্দ্রে কেন্দ্রে তারা হামলা করছে, মহিলাদেরকে ভোট কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে, তাদেরকে অপমানিত করছে, লাঞ্ছিত করছে। মনে হচ্ছে প্রশাসন অসহায়, কোনো এক জায়গা থেকে নির্দেশিত হয়ে তারা যেন এখন আন্ডান, তাদের কিছু যেন করার নেই। তো সাংবাদিক বন্ধুদের কাছে আমরা এই কথাটা এই জন্য বলছি যে কেবলই 1-1.5 মাস হলো অবাধ নিরপেক্ষ নির্বাচনের কথা বলে আন্দোলন করা, সংগ্রাম করা, জীবন দেওয়া ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজনৈতিক দলগুলোর একটি বড় দল এখন ক্ষমতায়। তাদের হাতে প্রথম 2টো উপনির্বাচনের এই যদি চিত্র হয়, তো সামনে স্থানীয় সরকার নির্বাচন সহ আর যেসব নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা কি করে ভোটারদের আকাঙ্ক্ষার প্রতিফলন আশা করতে পারি। এজন্য আমরা এক্ষুনি নির্বাচন প্রধান কমিশনার, যিনি প্রধান নির্বাচন কমিশনের দৃষ্টিতে আনছি, জামাত ইসলামের এই কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এক্ষুনি আপনি এই 2 নির্বাচনী আসনের রিটার্নিং অফিসারকে নির্দেশ দেবেন, যেসব অনিয়মের কথাগুলো আমরা বললাম, যেসব কেন্দ্র থেকে জাল ভোট দিয়ে এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে, আগে স্বাক্ষর নেওয়া হচ্ছে, সেই সব প্রিজাইডিং অফিসারদের প্রতি আপনি আইনগত ব্যবস্থা গ্রহণ করুন এবং ব্যাপক অনিয়ম যেখানে হয়েছে সেখানে আপনি ভোট গ্রহণ স্থগিত করুন, পুনরায় ভোটের ব্যবস্থা করুন। তা না হলে জনগণ এরকম জোরপূর্বক একতরফা নির্বাচনের ফলাফল তো মেনে নেবে না। এটা আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে আমাদের পক্ষ থেকে আবেদন জানাচ্ছি। যেসব কেন্দ্রে জাল ভোট এবং এজেন্ট বের করে দেওয়া হয়েছে, 10-12টি কেন্দ্রের নাম এবং তালিকা আমাদের হাতে আছে, আপনারা প্রেস ব্রিফিং শেষে এর ফটোকপি আপনারা নিয়ে নিতে পারবেন। আমি খুব সংক্ষেপে, অনেকগুলো কেন্দ্র, 2টা আসনে মিলে প্রায় 300 ভোট কেন্দ্র হবে। তো ঘটনা ঘটবার জন্য এখনো ভোট চলাকালীন 4:30টা পর্যন্ত ভোট চললে অনেক সময় এখনো বাকি আছে। আমরা 11টা 12টা পর্যন্ত যে তথ্য সংগ্রহ করছি, তথ্য আমাদের কাছে আসছে। আর আপনারা সবাই গণমাধ্যমের সাথে যুক্ত, আপনারা সোশ্যাল মিডিয়াতে নজর রাখলে দেখতে পাবেন এই 2টা আসনে কি হচ্ছে। সেই জন্য আমি আপনার
আপনাদের মাধ্যমে এই গুরুতর অনিয়ম হওয়া কেন্দ্রগুলোর ভোট স্থগিত করতে দাবি জানাচ্ছি। যারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেছেন তাদের প্রতি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রিটার্নিং অফিসারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করছি। আর দলীয় সন্ত্রাসীরা ভোট কেন্দ্রে দলবদ্ধভাবে ঢুকছে কিভাবে, এবং সোশ্যাল মিডিয়াতে আসছে যে ভোটার নয় একটা ছেলে, সে ঢুকে ভোট দিচ্ছে, তাকে ধরে ফেলেছে সাংবাদিকরা, জিজ্ঞাসা করছে তোমার বয়স কত, তোমার আইডি কার্ড কই, তুমি কেন আসলে? সে লাজবাব, সে কোনো জবাব দিতে পারছে না। তো এত সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে এগুলো আসার পরে কি করে সেখানে ভোট চলতে পারে? সেজন্য সন্ত্রাসী পেটো ভাইরা যাচ্ছে, আমাদের নারী ভোটারদেরকে ভয়ভীতি দেওয়া হচ্ছে, অনেকে হতাশ হয়ে যাচ্ছেন, ভোট কেন্দ্রে যেতে সাহস পাচ্ছেন না। এই দুপুরবেলা আমি আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনের আশু হস্তক্ষেপ কামনা করছি, এবং বগুড়া এবং শেরপুরের এই দুইটি নির্বাচনী এলাকায় যারা কর্মরত রিটার্নিং অফিসার আছেন, প্রিজাইডিং অফিসার আছেন, তাদের দৃষ্টিতে যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়, আমি আপনাদের মাধ্যমে সেই আবেদন জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।